বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৬ই ডিসেম্বর ১৯৭১ সালে এই ৬ই ডিসেম্বর সর্বপ্রথম বাংলাদেশকে ভুটান পক্ষ থেকে এবং ওই দিনেই আবার ভারতের পক্ষ থেকে আমাদেরকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। প্রথম ভুটান ওদিনেই, পরে ভারত স্বীকৃতি চাই। এই আজকের এই দিনটি আমি ভুটান এবং ভারতকে আমার নিজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যে কথাটি আমি বলতে চাচ্ছি, যে আপনারা দেখেছেন যে মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় একটি কথা এবং বিভিন্ন ছবি ছড়িয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদী, পুতিন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একসাথে মিটিং করছে। এগুলা সব মিথ্যা অপবাদ এবং মিথ্যা এগুলো বহুত পুরানা ছবিগুলো, এগুলো দিয়ে অনেকে কর্মীদেরকে একটা এই তৃণমূল কর্মীদেরকে একটি তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করছে। এই মিথ্যা কোনো সময় ভালো নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে পুতিনের সম্পর্ক ভালো আছে, মোদির সাথেও ভালো সম্পর্ক আছে, কিন্তু এই যে পুতিন ভারতে এসেছে, কোনোভাবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে দেখা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেন? পুতিন যে ভারতে এসেছে তার একটি মিনিটেরও হিসাব আছে, সে কোথায় কার সাথে দেখা করবে, কোথায় মিটিং করবে, কি এক মিনিটের টাইম নেয় যে মানে এর বাহিরে কিছু করতে পারে। তাই আর সবচেয়ে বড় কথা হলো, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার সাথে তো দেখা করার কোনো প্রশ্নই ওঠে না। আর এটা যদি দেখা করে, এটা কোনোভাবে একটা ভারত একটা পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এখানে ওই দেশের সরকারের প্রতিটি কাজের জনগণের কাছে তার ব্যাখ্যা দিতে হয়, কোন কাজটা কীভাবে করেছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা প্রেসিডেন্সিয়াল রাষ্ট্র না। তবে আমি যারা এই ভুয়া খবরগুলো ছড়াচ্ছে, বিভিন্ন পুরানা ছবিগুলা পুতিনের সাথে মোদির সাথে যেই বৈঠকগুলো হচ্ছে, এই পুরানা ছবিগুলা এগুলো দিয়ে বিভ্রান্তি করছে কর্মীদেরকে, তাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের কর্মীদেরকে একটা বিভ্রান্ত করে লজ্জাজনক অবস্থার মধ্যে সারা বিশ্ব হাসবে এই সব ব্যাপারগুলো দেখলে। যারা এই ছবিগুলো ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, এখন মিডিয়ার যুগ। এই যে পুতিন ভারতে এসেছে, ভারতের বিজেপি যদি সরকারে থাকে, বিরোধী দলে আছে কিন্তু কংগ্রেস, ভারতীয় কংগ্রেস। এই কংগ্রেসের সভাপতি, সেক্রেটারি এবং কি রাহুল গান্ধী, তারাও এই পুতিনের সাথে দেখা করতে পারে নাই। রাহুল গান্ধী এবং কংগ্রেসের সবচেয়ে বড় নেতা যে খড়গে, সেও দেখা করতে পারে নাই। তবে পুতিনের যেই পুতিনের যে ভূজসভার মধ্যে, তাহলে ওই কংগ্রেসের সিনিয়র নেতা শশী, তিনি নিমন্ত্রণ পেয়েছিলেন, আর কেউ নিমন্ত্রণ পায় নাই। তাই এই ধরনের ভুয়া খবর দিয়ে এই পুতিন যে এসেছে, পুতিনের সাথে বিরোধী দল, ভারতের বিরোধী দল যেই রাহুল গান্ধী এবং এই যে খড়গে, তারাও কিন্তু, তাদের সাথেও কিন্তু কোনো বসে মিটিং হয় নাই, তাদেরকে এই সুযোগটা দেওয়া হয় না। এই জন্য তারা কিন্তু রাহুল এভাবে বিবৃতি দিয়েছে যে বিরোধী দল হিসাবে তো আমরা পুতিনের সাথে আমাদের সাক্ষাৎ হওয়ার কথা। তাই যারা এই ইয়েগুলো ছড়াচ্ছে, তাদের কাছে অনুরোধ, এ ধরনের মিথ্যা দিয়ে ছড়াবেন না। আর ভারতের কিছু ইউটিউব আছে, তারা তাদের ভিউ বাড়ানোর জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এরা এতই বাজে বাজে করে, মিথ্যা করে, খালি তাদের ভিউ বাড়ানোর জন্য। বাংলাদেশের কিছু মানুষ বোঝে না, তাদেরকে ওরা এ ধরনের মিথ্যা গুজব ছড়িয়ে তারা ভিউ বাড়ানোর জন্য বাংলাদেশকে, শেখ হাসিনার সাথে পুতিনের দেখা হচ্ছে, শেখ হাসিনা আগামী মাসে আসছে, এই 16 ডিসেম্বরে আসছে, এই ধরনের করে একটা হাসি লজ্জার কর্মীদেরকে বিভ্রান্ত করে। তাই আমি সবারকে অনুরোধ করব, যারা এই ধরনের ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, ছবি দিচ্ছেন, এগুলো বিরত থাকেন। এই আমাদেরকে লজ্জাজনক অবস্থাতে ফালাবেন না। যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুতিনের সাথে দেখা নাও করে, কিন্তু পুতিনের সাথে সে টেলিফোনে আলাপ করতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তাই এই ধরনের গুজব
ছড়াবেন না। আর আরেকটি কথা হলো যে আপনারা দেখেছেন যে এই পুতিন মোদি তাদের কিন্তু অত্যন্ত গোপনীয়ভাবে তারা দুজনে, আর কেউ ছিল না, একান্ত আলাপচারিতা হয়েছে। ওই আলাপচারিতার মধ্যে অবশ্যই, যেহেতু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভারতে নিয়েছে মোদি, অজিত দোভাল, তারা অবশ্যই পুতিনের নলেজে এটা দিবে যে ৭১ সালে যেই আমেরিকা বাংলাদেশ স্বাধীন হওয়ার পথে বাধা দিয়েছিল এবং রাশিয়া এবং ভারত আমরা মিলে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছি, সেই ৫৩ বছর পর সেখানে এই আমেরিকায় আবার ডিপ স্টেটের মাধ্যমে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানি এবং এই জঙ্গিদেরকে এই বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য তারা চেষ্টা করছে। তাই মোদি পুতিনকে বলবে যে আবার আমরা এই আমেরিকার সাম্রাজ্যবাদকে হটিয়ে আবার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যাদেরকে আমরা ৭১ সালে সহযোগিতা করে শেখ হাসিনাকে আবার কীভাবে করা যায়, ক্ষমতায় আনা যায়, সেভাবে তারা অবশ্যই মোদি এ ব্যাপারে আলোচনা করবে, যেহেতু মোদি শেখ হাসিনাকে এখানে নিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা হলো মোদি পুতিনের কাছে যেই কথাটি বলেছে যে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এই উপমহাদেশ, দক্ষিণ উপমহাদেশের মধ্যে জঙ্গিবাদ। পুতিনকে বোঝাতে চেষ্টা করেছে যে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে এতই জঙ্গিবাদের উত্থান হয়েছে, এই জঙ্গিবাদকে আমরা যেভাবে হোক প্রতিহত করতে হবে। পুতিন সায় দিয়েছে যে আপনি জঙ্গিবাদকে হটানোর জন্য যা করবেন, রাশিয়ার পক্ষে থেকে, আমার পক্ষে থেকে, পুতিনের পক্ষে থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তাই আপনারা দেখেছেন যে খলিলুর রহমানকে অজিত দোভাল আরও আগেই লিস্ট ধরিয়ে দিয়েছে যে বাংলাদেশে কতটি জঙ্গি ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলা ব্যাপারে তারা কি করবে, এই ঘাঁটিগুলা এবং এই জঙ্গিদেরকে প্রতিহত করার জন্য তারা কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে ইন্ডিয়া জানতে চেয়েছে যে আপনারা পদক্ষেপ নেন, নাইলে আমরা নিজেরাই পদক্ষেপ নেব। তবে এখন বলতে পারেন, অনেকে বলতে পারে যে বাংলাদেশে জঙ্গি নাই। আমি অনেকে জঙ্গির সংজ্ঞাটাই বোঝেন না, তাদের উদ্দেশ্যে আমি বলছি জঙ্গি বলতে কিন্তু বোম মেরে জঙ্গি তা না। জঙ্গি তারাই যারা অন্য ধর্মের, যেমন খ্রিস্টান, বুদ্ধ, হিন্দু বা যে কোনো অন্য ধর্মের লোকের উপরে হামলা করে, তাদের মন্দির, পেগোডা, গির্জার উপরে হামলা করে, এবং মুসলমানের কেউ মাজারের হামলা করে, কেউ বাউল গানের উপরে হামলা করে। এই ধরনের যারা হামলা করে সে মুসলমান হলেও তারা সেই জঙ্গি। বাউল গানের উপরে হামলা করে, বাউলদের উপরে হামলা করে, এ ধরনের তহুদি জনতা বলে, তারাই কিন্তু জঙ্গি। জঙ্গির সংজ্ঞা তারাই। তারা সেকুলার নয়, তারা এই ধর্মান্ধ, তারাকে ধর্মকে, ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে তারা করে। তা আপনারা বাংলাদেশে দেখেছেন ইদানিং সারা বাংলাদেশে মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, এবং বিভিন্নভাবে অনেকরা এই মাহফিলে, বিভিন্ন জনসভায় এমন এমন কথা বলছে যে এই হিন্দুদের বিরুদ্ধে, খ্রিস্টান, বুদ্ধদের বিরুদ্ধে এবং মাজার বিরুদ্ধে এই বিভিন্নভাবে যারা করছে, এরাই জঙ্গি। এদেরকে প্রতিহত করার জন্য এই পুতিন এবং মোদি তারা একাত্মতাবোধ করেছে। আর আরেকটি কথা হলো যে খালেদা জিয়া, আর আমি আগেই বলেছি, এখনও আবার বলছি যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের কোনোভাবে দেখা হওয়ার সম্ভাবনা নাই, আর হবেও না। আর পুতিনের সাথে হয়তো মোবাইলে কথা হতে পারে, আর পুতিনকে যা বলার শেখ হাসিনা তা মোদি বলবে, তাদের একান্ত আলাপ আলোচনায়। তাই কেউ বিভ্রান্তি ছড়ায় না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এইভাবে ফেসবুকে বিভিন্নভাবে এই ছবিগুলো দিয়ে একটা হাসির পাত্র হয়েন না। আমরা আওয়ামী লীগ কিন্তু একটা ঐতিহ্যবাহী সংগঠন, আমরা কিন্তু হাসির পাত্র না। আর খালেদা জিয়াকে নিয়ে যে একটা নাটক চলছে, সেই ব্যাপারে আমি বলতেছি যে আপনারা জানেন ভেন্টিলেটার, আইসিইউ, সিসিইউ অনেক কী হচ্ছে, কিন্তু ভেন্টিলেটার বলতে কিন্তু লাস্ট পজিশন। ভেন্টিলেটারে যারা থাকে তাদের সাধারণত তারা বেঁচে আসে না। আল্লাহ যদি দুই একজনকে বেঁচে আনে, ভেন্টিলেটার মানে তাকে এমনভাবে অক্সিজেন দেওয়া হয়, একটা মানুষকে হয়তো মৃত্যুর পথযাত্রী
তখন এক অক্সিজেন দিয়ে অনেক দিন রাখা যায়, কিন্তু এটা অনেক খরচ। কিন্তু ওই অক্সিজেনটা যখন খুলে ফেলবো মুখের থেকে, মাস্কটা খুলে ফেললে কিন্তু মারা যাবে। তাই তার জন্য অনেক সময় অনেকে এত টাকা খরচ হয়, ডাক্তার জিজ্ঞাসা করে এই অনেক দিন যে কি মাস্ক খুলবো। অনেকের টাকার বেশি টাকা থাকলে তারা বলে না, খোলার দরকার নাই, ও ভেন্টিলেটর লাগানো থাকুক। কিন্তু যখন দেখে যে আর সম্ভব না, তখন এই ভেন্টিলেটর খুললেই তখন মৃত্যুবরণ করে। ভেন্টিলেটর লাগানো মানে মৃত্যুবরণ করুন। খালেদা জিয়াকে আপনারা দেখেছেন শুক্রবারে নিয়ে যাবে সকালে, শনিবারে সকালে নিয়ে যাবে, আবার রবিবারে নিয়ে যাবে। এখন আবার বলছে যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে মঙ্গলবারে নিয়ে যাবে। কিন্তু আসলে কিন্তু হয়তো কেউ হয়তো আমার মনে কথাটা করবেন না যে তিনি কিন্তু আসলে নাই। তিনি স্বাস্থ্য এমন একটা অবস্থা হয়েছে, তিনি নাই। তার ভেন্টিলেটর খুললেই কিন্তু তিনি যদি তার স্বাস্থ্যটা একটু থাকতো, তাহলে তাকে কিন্তু এই যুক্তরাজ্যে নিতে পারতো। আর আরেকটি কথা হলো যে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স দোহা কাতার এয়ার অ্যাম্বুলেন্স দিবে, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, নানান কিছু ত্রুটি আছে। কিন্তু কাতারের রাজকীয় এই এয়ার অ্যাম্বুলেন্স কোনো সময় তারা এটা নষ্ট হওয়ার কথা না। আর তাদের একটা না, কয়েকটা এয়ার অ্যাম্বুলেন্স আছে, একটা নষ্ট হইলে আরেকটা, এইভাবে তাদের সবগুলো তো আর নষ্ট না। এরপরে জার্মানির আছে, ফ্যালকন কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির আছে। কিন্তু কাতার জানে, তাদের কাছে নিউজ আছে, তিনি এখনও নাই, তাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আর এটাকে যদি নেওয়া হয় তো একটা লজ্জাজনক ব্যাপার। তাই তারা কনফার্ম হতে চায় যে ভেন্টিলেটর আছে, কিন্তু সে আসলে ফ্লাই করার মতো তার আছে কি না। তো এটা কিন্তু আসলে সত্যি যে তার ভেন্টিলেটর আছে, তিনি কিন্তু নাই। ভেন্টিলেটর দিয়ে তাকে শ্বাস প্রশ্বাসটি নেওয়া হচ্ছে, কিন্তু এই ভেন্টিলেটর খুললে কিন্তু তিনি হয়তো আর বাঁচবেন না। কিন্তু আরেকটি কথা হলো যে আগামী সংসদ নির্বাচন তো হবে না। এনসিপি বলছে কি যে একজনের হাইকোর্টে আপিল করছে নির্বাচন এখন না হওয়ার জন্য। এনসিপি আবার বলছে যে খালেদা জিয়ার এই অবস্থার মধ্যে এখন নির্বাচনটা না করাই ভালো। এমনভাবে একটা ছলচাতুরি হচ্ছে। নির্বাচন কমিশনের সচিব পরশুদিন বলেছে যে নিউজ হয়েছে যে সে বলেছে যে 9, 10, 11 তারিখে যে তফসিল ঘোষণা করা হবে, আমি তো নিজে জানি না। সচিব সে, নির্বাচন কমিশন সে জানে না, তাহলে তো নির্বাচনের কোনো আলামত নাই। আর নির্বাচন তো আওয়ামী লীগের বাদ দিয়ে কোনো করা সম্ভব না। আর যদি হয় তাহলে বাংলাদেশের এসে এমন পলঙ্করী যুদ্ধ, তাদের মধ্যে অন্তকলহ, দ্বন্দ্ব সারা বাংলাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়বে। আপনারা দেখেছেন বিএনপির এই পর্যন্ত আমার জানা সত্ত্বে 200 আসনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে, জ্বালাও পোড়াও হচ্ছে। এটা যখন তফসিল ঘোষণা হবে, এই 200 আসনে সারা বাংলাদেশে কতশো লোক যে মারা যায়, এই তাদের গণ্ডগোলে, তাদের মারামারিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে। এর মধ্যে তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হলে না, আওয়ামী লীগ জীবন মরণ এটা কামড় দিবে। আর ভারতের গোয়েন্দা সংস্থা যেহেতু অজিত দোভাল শেখ হাসিনাকে ওখানে নিয়েছে এবং ওখানে সেফ সিকিউরিটি রেখেছে, তারা অবশ্যই, যেহেতু আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না, তারা আগে বলে দিয়েছে, কিন্তু তারাই দায়িত্ব নিয়ে কোনো একটা এমন কিছু করবে যে নির্বাচন তো দূরের কথা, এই সরকার যে কোথায় পালিয়ে যাবে। তাই অনেকে বলছে যে আওয়ামী লীগ তো চারিদিকে ভারত আছে, গেছে, তারা যে কোথায় যাবে, তাদের তো যাওয়ার জায়গা নাই। তাই আওয়ামী লীগের নেতা কোন ভাই বোন যারা আমার শুনছেন, আমার কথা সবাইকে অনুরোধ করব, সবাই ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহর রহমতে আমাদের ভালো কিছু, রাশিয়ার পুতিন যে সময় ভারতে এসেছে, ভারত পুরুষে হইল 71 সালের মতো আমরা আবারই একটা সুন্দর পরিবেশে, একটা যেভাবে হোক আমরা এই স্বাধীনতা বিরোধকে হটিয়ে আমরা আবার ক্ষমতায় আসব। তাই আপনাদের মনোবল শক্ত রাখেন। আর সবচেয়ে বড় কথা, আগেও বলেছি এখনও বলছি, বাই লীগ পরিত্যাগ করো, সবাই ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবিয়ে রাখতে হয় না। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটি কথা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন, তার স্বাস্থ্য নিয়ে। তিনি অত্যন্ত, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে ধরনের অবস্থায় ছিল, ঠিক একই অবস্থায় তিনি অত্যন্ত উৎফুল্লভাবে ভালোভাবে আছে। তাই তার জন্য আমাদের সবার দোয়া রইল। এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।